জাঙ্গিয়া খুলে বান্টু কেটে নেবে আমার। শালা তোকে আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম তুই তেতাস মাল। যা সত্যি তাই তোমাদেরকে বলেছি, যে দেবে 23 ভাবো, তাইলে আমার আর কিছু করার নাই। তো এক নাম্বার का 12 आदमी है, না হলে তুই একটা মেয়ের জন্য এমএলএ সাহেবকে মারার প্ল্যান করিস। ভুলে হয়ে গেছে, মেয়েটার রূপ জৈবনে আমি ফিদা হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। आज मुझे पता चला क्योंकि एक मच्छर ने एक आदमी को हिजड़ा कैसे बनाया। কি বলছো বাগের পুটকি ভাই, আমি কাউকে হিজড়ি বানাইনি। তার বিচার করবে এমএলএ বিকাশ দত্ত, চো তুই আমাদের সাথে। বাপরে বাপরে বাপরে, এখনই কি কাজ সব হয়েছিল। এখন কি হবে তাহলে ফুটো? শালা যে প্ল্যান করছি সেই প্ল্যানই ভেঙে তাসনাস হয়ে গেছে। ওদের জন্য আর কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াবো? হ্যাঁ গো ফুটো ভাই। শোনো, দোষ কিছুটা আমাদের নিজেরও আছে, বুঝলে তো? কি করে আমাদের দোষ আছে? ওকে এমএলএ বানানোর পেছনে তো আমরাই দায়ী। এই ভোট ভাট গুনা দিয়ে ওরা জিতে এমএলএ হয়ে গেছে, তখন আমাদের সঙ্গেই বাস হয়েছে। আবার কি বাস হয়েছে? একবারে ঝুড়ছি না তো আজরা বাস হয়ে গেছে, কোনচি সমেত হয়ে গেছে। সে তো এমএলএ হয়েই গেছে, আর তো কিছু করার নাই। এখন ওকে কিভাবে মারবো সেটা ভাবতে হবে। তোরা ভাব বড়া, সবাই মিলে, আমি একা ভাবলে হবে নাকি? আমি বলছি সবাই মিলে গিয়ে যদি একবারে মার্ডার করলি তাহলে কেমন হয়? খুব ভালো হয়, সবাই মিলে একটা জেলের ভিতরেই থাকবার, পুরো রুটি গুনা লিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। শালা শুয়ে বাচ্চা এমএলএ বিকাশ দত্ত রে, তোকে এমন ভাবে মারবো রে, তোর গায়ে জামা শুধু টের পাবে না। জামার বুতামনে যদি টের পেয়ে যায়, ওই এক গুদ মারানি ভাই, শালা চাবলা চোদা, শালা হুড়কুমুকু, শালা বউ পাগলা। আমি হুড়কুমুকু লাইবে, তুই নিজে হুড়কুমুকু। শালা গদ্দু, তুই তো পেঁচ লাগা নিবে, তুই আগে থেকে আমার বউটাকে না লিয়ে এরকম হইতে না বে। মারবো শালাকে, এখন মাথার ঘায়ে কুকুর পাগল। আর তুই যদি এখন এরকম করি না, শালাকে উদ্যম মার দেবো। এখন তো উদ্যম মারবা, এখন তোমাদের সাথে আছি না, এখন যা মন তাই করবা। এই তোমরা বকিস কেন তো বলতে পারা? এখন তুই দেখছিস আমরা একটা টেনশনের মধ্যে আছি, অত দুঃখ প্রকাশ করার কিছু নাই তো। এমএলএ সাহেব মরে গেলেই তো তুই বউ পেয়ে যাবে। তা আমি কিছু বলেছি নাকি? ওই তো বলছি উদ্যম মার দেবো। তুই শালা স্বভাবকে বলছিবে, তাহলে আমি বাড়ি পালাচ্ছি, আমি আর বলবো না। এ ভাই ফালতু, তোর জন্যই আমরা সবাই মেহনত করছি, তোর জন্য করছি, আমরা নিজেকে বাঁচানোর জন্য করছি, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার লাগেও করছি, আমাদের নিজের জন্য বাঁচার জন্য করছি। তুমি চুপ করে থাকো, ঠিক আমরা ব্যবস্থা করব। শালা হুঁশ বুদ্ধি জ্ঞান নাই তো, সে আবার মানুষ দুনিয়াতে। এখন কি করবা সেটা বলো ভাই। ভাবতে হবে তো, হঠাৎ করে তাই বলা যায় না। এখন যা পরিস্থিতি পড়েছে হঠাৎ করেই ভাবতে হবে। বলো তাহলে কি করবো? এখন যা পরিস্থিতি পড়ে গেছে, মাঙ্গেনা বেগমকে দেখলে আর ছাড়বে না। তাই আমি বলছি মাঙ্গেনা বেগম বৌদিকে কালো কুকুর তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেখ, না হলে তো মেয়ে ছিল, আমাদের লেগে তো ওর জীবনটা হারিয়ে যাবে। কালু ভাই, তুমি অ্যাকচুয়ালি কথাটা ভুল বলনি, ঠিকই বলেছো। আমরা এই 4 জনাই এমএলএ সাহেবকে যা করার করব। আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে এই বিপদের মধ্যে ছেড়ে দিয়ে আমি যাব না। তোমরা মৃত্যুর মুখে ঢলে পড়ে থাকবে, আর আমি বাপের বাড়িতে গিয়ে আরামায়েশ করে খাবো দাবো ঘুমিয়ে থাকবো, তা আমি করব না। আমি যাব না কালু ভাই, আমি এখানেই থাকবো। সাবাস সাবাস বৌদি সাবাস। বাড়ির মরদ যখন হিজড়ে হয়ে যায়, তখন তার বউ ওয়েল বেঙ্গল টাইগার হয়ে যায়। তারই প্রমাণ হাতে লতে পেয়ে গেলাম। কি বলতে চাচ্ছিস কি বাড়া তুই? আমি হিজড়ে? কথাতে বলে শিক্ষিত লোকের জিতু বর্ণ ভালো, কিন্তু মূর্খ লোকের কাঁধে চাপা ভালো লাগে। তারই প্রমাণ তোর কাছ থেকে হাতে লতে পেয়ে গেলাম। তোকে আমি হিজড়ি বলতে চাইলাম, উদাহরণ দিলাম যে এই বিপদের সময় একটা মেয়ে মানুষ আমাদের সাপোর্ট করতে চাইছি, আর আমরা এমনই কাপুরুষ, আমরা তার সামনে যেতে পারছি না, মেয়েটাকে সামনে রেখে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি, সেটাই বলতে চাইলাম। তার মানে আমাকেও কাপুরুষ বলছি নাকি তুই? ছি 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 ছি, জ্ঞান বুদ্ধি যদি বাজারে হাটে কিনতে পাওয়া যেত না, এক ঝোলা কিনে এনে তোদেরকে দিতাম আমি, আর বেশি করে দিতাম ওই 16 টাকায় বউ পাগলাটাকে।